ইমানদাররা তোমরা সুদ খায় না, কারণ ইমান আনার পর সুদ খেলে তাদের ইমান থাকে না। কার কথা? আচ্ছা ভাই বলুন তো, এখানে একটা একবারে মূর্খ নিরেট মানুষ, সে যদি না, কি কথা ঠিক কিনা? বিভিন্ন সমস্যা। অতএব আপনারা এখানে বসেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল বুকের সাথে ধরে চাপ দিলেন, নিমিষের ভিতরে 5টা কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে 5টা বক্তব্য আল্লাহর রসুলের কলিজায় পার করে দিলেন কে? এই যে বুকের সাথে বুক চাপ দিয়া কথাগুলি পার করে দিলেন আল্লাহ, এটা চিন্তা গবেষণা করে তাম পৃথিবীর বিজ্ঞানীরা ফটোস্ট্যাট মেশিন তৈরি করেছে। ফটোস্ট্যাট মেশিন চেনেন আপনারা? এই যে যারা কাগজগুলা বিভিন্ন সার্টিফিকেট দরখাস্ত ফটোকপি করে না, দলিল, মনে করেন এটা ফটোকপি মেশিন, এই কভার আলোক করে এটা এইভাবে উপর করে দিয়া খালি এটি একটা টিপ মারে, সাথে সাথে শেষ। কি কথা ঠিক কিনা? এটা রসুলের বুকের সাথে জিবরাইল আলাইহিস সালামের বুক চাপ দিয়ে এটা আল্লাহ দেখে দিলেন যে এইভাবে আমি তোমার কথাগুলি রসুলের বুকে পার করে দেবো। যখন আল্লাহু আকবার। আমরা ফটোস্ট্যাট মেশিন বিশ্বাস করি, কিন্তু রসুলের ওই বুকের সাথে বুক জিবরাইলের মিলন হলো, কোরআনের আয়াত পার হয়ে গেল, এটা বিশ্বাস করি না, করি না। ভাই এখানে কি হতো? এখানে কি হতো না? এই ভাই এই কি কি হতো এখানে? কি ও হো মনে হচ্ছে যাত্রার প্যান্ডেলের লাগান। এটা কি গানের আসর? পাগুলের লাগান। এটি মিটিং চালু করছো, খালি সমানে ক্যাসেট হচ্ছে, তুমি বসতে গেলে সমান আল্লাহ বড়। হ্যাঁ কথা কন নাকি আপনারা? একটা কথা কানত গেলে আর বক্তৃতা হবে না, কারণ কি আমি তো ঠসা না। ইনকে বকলে কথা বলে লাসলে হাঁটলে তাহলে বলা লাগবে কি কানা বক্তা, ঠসা বক্তা কানা লাগবে কি? আমি যখন কথা বলিচ্ছি তখন হাজারো কল আমার ব্রেনত আসিচ্ছে, আমাকে বলা লাগিচ্ছে ওয়েটিং, তুমি ওয়েটিং থাকো। এক দরজা আর হাজার কথা। এই যে আমি জেকের করালাম, অনেক মানুষ মুখ খোলেনি। এই জেকের করানোর উদ্দেশ্য কি জানেন? আপনাদের এখানে শ্যালো মেশিন আছে ভাই? হ্যাঁ শ্যালো মেশিন আছে। এই যে ভটভটি চালায়, বিভিন্ন পানি সেচে চালায় না, সেই মেশিন যার আছে সেই ব্যক্তি ভটভটি চালানোর সময়, মেশিন চালানোর সময় দেখবেন একটা তেলের চাবি আছে না, তেলের চাবি ওটা টাইট দেওয়া থাকে। কি যখন স্টার্ট করবে মালিক, তখন করে কি ওই চাবি ঢিল দিয়ে ওই চাবিটা এইভাবে 4-5 বার ঘসর ঘসর করে, কথা ঠিক কিনা? এইভাবে ঝাঁকি দেয় না? এখন এই ঝাঁকি দেওয়ার কারণ কি? তেলের লাইন যাতে ক্লিয়ার হয়। জোরে বলেন না ঠিক? এই কথা বোঝা লাগবি। চুপ করে বসে থেকে বাদাম খায় বক্তৃতা বুঝবেন না, মাথার টুপি তো কারু নাই। এই রাজবাড়ির জানাজা হলে বোধ হয় জানাজা কোনো মুন্সির মাথা তো টুপি থাকে না। এই কথা বল, আপনাকে কি বাড়ির টুপি নাই? ওই ঈদের নামাজ পড়ে ডাবরে সান্দিত পরে গেছে, ইন্দুর নিয়ে চলে গেছে। এই কথা কয়। এখন এই মেশিনের চাবি যখন ঠিক তেল আসার পয়েন্টে যখন কেউ চাপে বাঁধে, হ্যান্ডেল ঘুরালে নজেল আর প্লাঞ্জারের সাউন্ড হয় কি হয় না? সাউন্ড হয় না ভাই? আচ্ছা যদি সাউন্ড না হয় তাহলে কি মেশিন স্টার্ট হবে? তা আমি একটা জেকের করালাম, দেখি নজেলের তেল মারে নাকি। তো বাবা মেশিনের প্লাঞ্জার জাম, নজেল যতই নতুন হোক স্টার্ট হওয়া সম্ভব নয়। আমি দেখলাম যে এলাকার লোকের নজেলের কত শক্তি। অনুরোধ করতেছি একটু আমাকে হেল্প করবেন। কথা এখানে হচ্ছে কার? জোরে কোন কার? আল্লাহ। তাহলে প্রথম কথাটা হলো আল্লাহ বললেন মুহাম্মদ তুমি পড়ো কার নামে? সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেদিন নাজিল করলেন, নবুয়ত দিলেন রসুলকে, ওই দিন টুপির কথা বললেন না, দাড়ির কথা বললেন না, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, উমরার কথা, মসজিদ মাদ্রাসা, কোন রকমের জিকির আজকারের কথা বললেন না। উনি শুধু বললেন পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তার রবের নামে। তার কারণ কোরআনের প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। প্রথম আয়াতটা হলো পড়ো, পড়তে হবে। এই আয়াতটার উপরে আল্লাহ রসুল একটা হাদিস দিয়ে এত শক্তিশালী করলেন। আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? জোরে কোন কি? আরো জোরে কোন? ফরজ। ফরজ। আচ্ছা, ফরজ যদি কেউ তরক করে তার কি গুনাহ? ভাই কি গুনাহ? হ্যাঁ, আপনি জানেন না ভাই? হ্যাঁ, জোরে কোন? ফরজ তরক করলে কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট কোরআনের জ্ঞান অর্জন করে? আল্লাহ বলছেন কোরআন পড়ো, রসুল বলেছেন কোরআনের জ্ঞান অর্জন করো। ধরে বল ঠিক কিনা? কোরআন পড়া নফল আর জ্ঞান অর্জন করা ফরজ। আমার দেশের মানুষেরা কোরআন পড়ে না। কি এই বাংলাদেশে চট্টগ্রাম থেকে ঝালুকাঠি, পটুয়াখালী, চাঁপাই নবাবগঞ্জ, পঞ্চগড়, যত দূর থেকে ডাইরেক্ট হিনোকুচ ঢাকায় যায়, যত ধরনের বড় বড় বাস আছে, ট্রাক আছে, এদের ড্রাইভার, এদের হেল্পার, এদের কন্ট্রাক্টর শতকরা 3 জন ছাড়া কেউ কোরআন পড়ে না। হ্যাঁ তোর ঠিক কিনা? এই বাংলাদেশে 7.5 কোটি মানুষ এখনো জীবিত আছে। আমি 3টা গ্রাম সার্ভে করে দেখেছি, 10 থেকে 66 বছর পর্যন্ত 7.5 কোটি মানুষ বাংলাদেশে, তারা জীবনে কোরআন পড়া তো দূরের কথা, কোরআন হাতে কোনোদিন নেয়নি। আওয়াজ ধীরে হলো কে? আরো ধরে কোন ঠিক? এরপরে এই দেশে যত তরকারির দোকানদার আছে, এই দেশে যত কামলা কুলি আছে, কৃষক মজুর আছে, শতকরা 3 জন ছাড়া আর কেউ কোরআন পড়ে না। পড়ে না। যারা সোয়া মেলে কাটছিরে, যারা মিস্ত্রিগিরি করে, জীবনে কোরআন হাতত নেয়নি, বাটাল হাতুরের সম্পর্ক তাদের। হ্যাঁ, আজকে যদি কোরআন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বড় বড় নেতৃস্থানীয় লোকেরা রসুলের কথা শুনে যদি কোরআনের জ্ঞান অর্জন করতাম, আমার দেশে সুদ চলতো না। কথা ঠিক কিনা? আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে ঘুষ চলতো না। যদি বল ঠিক কিনা? সুদ হারাম করেছেন কে? জোরে বলেন কে? এই দেশে চলে কি চলে না? সুদ খালে ইমান থাকে না। কার কথা? একজনের ইমান থাকবে না। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। তার কারণ কি? আল্লাহ কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আমি তো আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদকে হারাম করেছি। তারপরে তোমরা ব্যবসাকে হারাম করেছো, সুদকে চালু করেছো, সুদ খাচ্ছ, দিচ্ছ। অতএব আমি একটা 44 ধারা জারি করে দিলাম, 144 ধারা। আমার একটা কথা হলো,
আইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা তোমরা সুদ খায় না, কারণ ঈমান আনার পর সুদ খেলে তাদের ঈমান থাকে না। কার কথা? আচ্ছা ভাই বলেন তো, এখানে একটা একবারে মূর্খ নিরেট মানুষ, সে যদি মসজিদে অজু করে, অজু করে মসজিদে উঠতেছে, এমন সময় স্যান্ডেলটা মাজা কোমর হালে স্যান্ডেল খুলে নেয় না ভাই, ইনকে সাবরে তো স্যান্ডেল হাতত নেয়, স্যান্ডেল হাতত নেওয়ার সময় পিছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে, কত কয় না বাড়ি, বুঝতে পারছেন? বাতাস বাড়াছে। এখন এই লোকটা একটা নিরেট মূর্খ, যখন বাতাস বাড়াছে শব্দ হয়নি আর সুঘ্রাণও বাড়ায়নি, কথা কন। এই লোকটা কি ওই অবস্থায় কি মসজিদে ঢোকে? এই হুজুর কথা কনকে ঢোকে? কেন ঢোকে না? অজু নাই। তাই ই কি কারো কাছে মশলা লিবার গেছে, ফতুয়া নেছে? যে লোকের কাছ থেকে উঠে আসছে এই লোকটা আবার ওই তারিখাতে যা খারাপ হচ্ছে, তখন ওই লোকটা বলছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, তো তুমি আবার আলে কে? তোর লোকটা বলেছে সমস্যা, কথা ঠিক কিনা? তার মানে কি অজু করার পর বাই ছাড়লে অজু থাকে না। এটা কি আপনারা আজ শুনলেন না মেলা দিন আগে? আচ্ছা, কেউ যদি রোজা করে দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায়, এর রোজা থাকবে? ভালোই তো মুখ বতানে এরা। আচ্ছা বলেন তো, আমি নামাজ শুরু করার পর সূরা ফাতিহা হয়ে গেছে পড়া, সূরা ফাতিহা পড়ার পর আমার ছেলে বলতেছে আব্বা, উত্তর পাড়ার সবুজ ভাই আমাকে একটা গরু ধরে লেজা খরচ দিচ্ছে। গরু ধরে লেজা কি দিচ্ছে? খড় বোঝেন? মানুষের ধান গম খালে কি দেয়? খড় দেয়। তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি বাবা উত্তর পাড়ার সবুজ ভাই এখানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? কতক্ষণ? নামাজ থাকবে না। তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, তো ইমান ভাঙ্গা গেছে জানান হলো না কে? কতক্ষণ? এই বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, এমন কোনো গ্রাম নাই যে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। কতক্ষণ? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাই থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। তাও কি এই কিস্তি আবার কোনো পুরুষ হোক দেয় না? কথা কন বলে আপনার কথা কাল্লা ধোকেন, মুখ নাই আপনার, কাল্লা কেন ধোকেন? কবেন ঠিক ব্যাটা ছেলে মতো করবেন, কাল্লা ধোকা তিনকে করে। হ্যাঁ কথা কন টাকা একটা পুরুষ হোক কিস্তির টাকা দেয় না, খালি ওই পুরুষের স্ত্রী দেয়। হ্যাঁ, এতই মানুষের ভোগ দেখলো ওরা বাবা, ওগুলা কিস্তি লওয়া মানুষ নিয়ে মসজিদে ইমামারা নামাজ পড়ে দেখো আল্লাহু আকবার। এই ভাই কত কোন টাকা পাগল, সুদ খেলে, সুদ দিলে ইমান থাকে না। ইহুদিদের চক্রান্ত, ওরা যদি বলে এই তোমরা কেউ মুসলমান থাকতে পারবে না, তাহলে দেশতা আন্দোলন হবে। ইহুদিরা এমন একটা জিনিস চালু করছে সুদ, এই সুদ যদি চালু করে তার ইমান থাকে না, নামাজ পড়ে, রোজা করে, জেকের করে, মসজিদ করে, জুম্মা করে, হজ করে, হজরে আসওয়াদ পাথর চুমা দিয়া লয়, পাথর যদি খায়াও আসে মক্কার থেকে ওর চারেনা লাভ হবে না। সুদের টাকার হজ করে আছে, উনি আশা করছে 6 বার চুমা দিছি। কয়বার? উনি বলে 6 বার পাথর চুমা দিছে। আল্লাহ তখন জিবরাইল কয় এর ব্রেন ঠিক নাই রে, ওর টাকার মধ্যে আছে সুদ, উনি 6 বার চুমা দিয়েছে, অ্যাডভার্টাইজ করছে। ওখানে যা করলে ভালো হলো নি, ওক যা ক চুমা লয়
তুই পাত্রের অর্ধেক যদি খায় আলু হনি, লাভ হবে না। মানে এই মঞ্চের দ্বারা বসে আছেন আপনারা এই বিশ্বকাপের খেলার জাজম্যান, গোলের কাছে বিশ্বকাপের খেলার গোলের বারের দুই দিকে সিএলএ বসে থাকে না ভাই, জাজম্যান কতক্ষণ থাকে আপনারা? হ্যাঁ আপনারা কতক্ষণ? হ্যাঁ থাকি কি থাকে না? রেফারি সেন্টারের কাছে আছে, হঠাৎ করে কর্নার প্লেয়ার বল দিয়ে গোল হয়ে গেছে, যদি রেফারির চোখত না পড়ে উই যা জাজমেন্টের কাছে থেকে শোনে ভাই কোন দিক দিয়ে গেছে। কিন্তু যখন জাজমেন্ট ঠিক মতো বলতে পারেনি, সেই জন্য গোলকিপারের এই গোলের বলটা নিয়ম নির্ধারিত সঠিকভাবে গোলের ভেতরে গেছে কি না এটা প্রমাণের জন্য বর্তমানে এখন গোলের পেছন দিয়ে নেট টাঙ্গেতেছে। নেট দিলে যদি ভেতর দিয়ে যায় ওটি বাজে যাবি, যে নেট যদি না থাকলে হয়নি মেলা মানুষ করলে না গোলই ঢুকিনি ওর মধ্যে। কত কোনে পারে কত কোনে কেনা, হ্যাঁ কথা ঠিক কিনা ভাই? আপনি বুঝতে পারছেন কথা? তা আপনি আর ঠিক করবেন কথাটা। আমি ট্যানেল পুলে বৃত্তি পাওয়ানোর জন্য আসছি। যে বোবা লোক তার জন্য ইসলাম নয়, যে মুনাফিক তার জন্য ইসলাম নয়, যে কাফের তার জন্য কোরআন নয়। আপনি বিশ্বকাপের খেলার এত ভক্ত, আর্জেন্টিনার পক্ষ নিয়েছেন, 30 গজ পতাকা আপনার ছাদর থেকে নিচে নেমে দিয়েছেন, ডিবিট হয়ে গেছে আর্জেন্টিনা, তাও গিঞ্জি গাঁও দিয়ে ঘুরতেইছে। কে আবার ডিবিট হওয়ার কারণে বিষ খায় মরিছে। কি ভক্ত! আহা, বল খেলার পক্ষ নেন, কত মজা। আর কোরআনের পক্ষ নিয়ে তারা কোরআন শোনে না, এর করেও জিব্রাইলও হেদায়েত করতে পারিবে না। আপনাকে সবাই কোরআনের পক্ষ নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মানে ঘরত জ্বালা বুড়া বাপ মরছে, দাদা মরছে, বাপ মরছে, আপনিও মরে যাবেন। আল্লাহর ইজ্জতের কসম, এই কোরআন যদি ঘরে ঘরে জ্বালান, বাংলাদেশে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হতে পারে না। আজকে বাংলাদেশ স্বাধীন হয় 52 বছর হচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কত জুতা লিয়া মসজিদের মধ্যে ঢোকা লাগে, আগে জুতার চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। এই ভাই কত আপনাদের এখনো আমি ঠিক মতো চালু বানাতে পারলাম না। আমি আপনাদেরকে বলবো, এই কোরআন শরীফে একটা নেকি করলে একটা সওয়াব, একটা সওয়াবের কাজ করলে 10টা নেকি। আর একটা অপরাধ কোরআন শরীফে কেউ যদি করে 70টা অপরাধের সমান। সেই অপরাধটা হলো সুদ। কতক্ষণ? তে সুদ 1 নম্বর অপরাধ হলো, রসুল বলছেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এই বাবা এই মাইক না ভলিউম দাও তো, বল যা ফাইন হয় মাঝে মধ্যে, ভালো হয়, আবার বন্ধ করো কে? ফাটা ফেলে দাও, একবার ভলিউম দিয়ে দাও যাতে এলাকা ফাটে যায়। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। জুরি কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলবার, পাপে দুনিয়া
ভেঙ্গে করো রে চুরমার বীর মুসলমান, ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীরের জাত। আজকে কোরআন ইমানদারের সমাজে বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে রোগ লাগতে। তাহলে এই কোরআন বলছে একটা অপরাধ করলে ৭০টা অপরাধ। ১ নম্বর আল্লাহ রাসূলের যুদ্ধ করা, ঘোষণা দেওয়া, আর নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ পড়লে কি সুদ হারাম হবে? দেখো বাংলাদেশের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ৪ আনার দাম নেই। একটা মানুষ শুক্রবারে খালি জুম্মার নামাজ পড়ে, কি বারে? একটা সপ্তাহ ৩৫ ওয়াক্ত নামাজ ফরজ, কথা ঠিক কিনা হয়? ৩৪ ওয়াক্তই কাজা। শুক্রবারে জুম্মা যায়, ইমাম সাহেব সালাম ফিরেছে, ওই এক রাকাত ১ ওয়াক্ত পরে ওই মুসল্লি ইমামের পেছন থেকে বলিচ্ছে আস্তাগফিরুল্লাহ। কত কয় না বাড়ি? এখন জিবরাইলকে আল্লাহ কয় করে আমি আর কোনটা মাফ করবো? ওই ৩৪টা কাজা হবে ওটা, না আবার আসরের থেকে কাজা করবি সেটা? কথা কর। এইরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? বাংলা